পৌরাণিক আখ্যান অনুযায়ী কথিত আছে বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী মতান্তরে উগ্রতারা। অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই তার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত। ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ হল এই বর্গভীমা মন্দির। পাঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি ৫১ পীঠের প্রথম পীঠ, যা প্রাচীন ধ্রুপদী বাংলা মাতৃকা উপাসনা ও শক্তি আরাধনার চিহ্ন বহন করছে। শাক্ত ঐতিহ্যের কারণে মেদিনীপুর জেলার অনেক বিপ্লবী এখানে শপথ নিয়েছিলেন যে তারা ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্ত করবেন। ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো করতে আসতেন। স্থানীয় লোকেরা এই মন্দিরে দুর্গাপূজা, বাংলা নববর্ষ এবং কালী পুজো উপলক্ষে বিশাল উৎসব আয়োজন করে থাকেন। এই মন্দিরে প্রসাদ দেবীর জন্য প্রতিদিন প্রস্তুত করা হয় এবং বেশিরভাগ শক্তি মন্দিরের মতন দেবীর প্রসাদও নিরামিষ হয় না। দেবীর প্রসাদ হিসাবে এখানে শোল মাছ রান্না বাধ্যতামূলক। বলির আচারটি এখন বাতিল করা হলেও বছরে একবার বলি অবশ্যই করা হয়। ডিআরপি চলাকালীন একদিন ফিল্ড ভিজিট শেষে আমরা অর্থাৎ ডিআরপির তমলুকের টিম বেরিয়ে পড়েছিলাম বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এটা তমলুক পৌরসভার খুবই কাছে। মন্দির সংলগ্ন একটি দোকানে নিজেদের জিনিসপত্র রেখে ডালা, প্রসাদ, ফুল ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের প্রবেশদ্বারে। কালীঘাট, দক্ষিণেশ্বর তারাপীঠের মতন এখানেও চারদিকে নানান রকম পুজো সামগ্রী, মাতৃমূর্তি ইত্যাদির দোকানের ছড়াছড়ি। পুজো দিয়ে চারদিকটা একটু ঘুরে আমরা চরণামৃত নিয়ে চলে এলাম মন্দিরের অন্নভোগ বিতরণের কক্ষে। আর তারপর যে যার মতন ফটোশ্যুট করলাম এবং বেরিয়ে পড়লাম নন্দকুমারের উদ্দেশ্যে।